যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমাকে 10টি উপদেশ দিলেন। তার মধ্যে থেকে 1 নাম্বার, হে মুআজ তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, হে মুআজ তুমি শোনো, তুমি কখনো মহান রব্বুল আলামিনের সাথে বিন্দু পরিমাণে শরীক স্থাপন করিবে না, মানে শিরক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদিও তোমাকে মেরে ফেলে দেওয়া হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে ফেলে দেওয়া হয়, যদিও তোমাকে তেলে ভেজে নেওয়া হয়, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তুমি কখনো শিরক করবা না, যদিও তোমার জান প্রাণ নিয়ে নেওয়া হয়, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবা, শিরক করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নাম্বার নসিহতে বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শোনো, হে মুআজ তুমি শোনো, তুমি কখনো তোমার পিতামাতার কথা অমান্য করবে না, তুমি তোমার পিতামাতার কথা কখনো অমান্য করবে না, যদিও তোমার পিতামাতা কি করে, তোমাকে তোমার বাড়ি মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার বাড়ি থেকে তোমার পিতা এবং মাতা ছেড়ে চলে যেতে বলে, তোমার বাড়ি ছেড়ে চলে যেতে বলে, ছেলে মেয়ে সন্তান গাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স যত কিছু রয়েছে সমস্ত কিছু যদি ছেড়ে চলে যেতে বলে, মাথা নত করে চুপচাপ বের হয়ে চলে যাবে, তবুও কি করবা না, পিতামাতার কথা অমান্য করা যাবে না। কিন্তু আজ আমাদের সমাজ বেশিরভাগ পিতামাতার কথা অমান্য করেই চলছে। আজ আমাদের যুবক সমাজ, যুবক ভাইয়েরা আমার পিতামাতার কথা টোটালি মানতেই চাইছে না। সম্মানীয় মুসলিম সমাজ, যেখানে মহান রব্বুল আলামিন তিনি বলছেন তোমরা তোমার পিতামাতাদের উফ আহ শব্দটাও বলিও না, যাতে তারা কষ্ট পায়। কিন্তু আজ আমরা পিতামাতার কথা কি করি, অমান্য করে চলি। পিতামাতার কথা মাথায় নেই না, যদি 100টা কথা বলে খুব জোর হলে 2 থেকে 3টা নেই, বাদ বাকি 95টা কথা বাদ। এখানে আমি শুধু ছেলে মেয়েদের উপরে ভারটা চাপিয়ে দিচ্ছি না, এখানে চাপিয়ে দিচ্ছি না শুধু ছেলে মেয়েদের, এখানে দোষ দিচ্ছি না। এখানে দোষ যদি থাকে তাহলে পিতামাতার 1 নাম্বার দোষ আছে। এখানে যদি দোষ থাকে তাহলে এখানে পিতামাতার 1 নাম্বার দোষ আছে, কারণ সে তার ছেলেকে ইসলামিক ভাবে লালন পালন করতে পারেনি, সে তার ছেলেকে হাদিস শিখায়নি, মাদ্রাসা কোনোদিন পাঠায়নি, সে কোনোদিন তাকে বলেনি যে ছেলে যাও মসজিদে যাও হাদিস পড়ো, মাদ্রাসা যাও হাদিস শিখে এসো, মসজিদে আলোচনা হচ্ছে জালসা হচ্ছে যাও ওখানে তুমি শিখো, সে কোনোদিন বলেনি। সে কোনোদিন তার ছেলেকে হাত ধরে মসজিদে নিয়ে আসেনি, কোনোদিন তার ছেলেকে বলেনি যে ছেলে রব্বির রহমুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা মুখস্থ করো, বলো আমাদের জন্য দোয়া করো, সে কোনোদিন বলেনি। এখানে 1 নাম্বার দোষ কার, পিতামাতার, দ্বিতীয় ছেলেদের। তো তৃতীয় নাম্বার যেটা আমার বক্তব্যের সাথে জড়িত রয়েছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ইয়া মুআজ, হে মুআজ তুমি শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ তুমি শোনো, তুমি কখনো জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না তুমি জোহরের নামাজ আসরের নামাজ, ছেড়ে দিবে না তুমি মাগরিব এশার নামাজ, তুমি কখনো ছেড়ে দিবে না ফজরের নামাজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাই তিনি বললেন 3য় নাম্বার উপদেশে, হে মুআজ তুমি নামাজ কখনো ছেড়ে দিও না। কিন্তু আজ আমরা নামাজ থেকে এতটা দূরে সরে রয়েছি, আজ আমরা নামাজ থেকে এতটা দূরে সরে গিয়েছি যে আজ আমরা নামাজকে তুচ্ছ মনে ভাবি, আজ আমরা নামাজের দিকে এগিয়ে আসি না। সম্মানীয় মুসলিম সমাজ, এখানে আমি আপনাকে বলে যাই, শুনুন, আপনার যদি যাকাত ঠিক থাকে, হজ ঠিক থাকে, মনে করেন আপনি হজ করেছেন বছরে 1 বার, আপনি 5 বছরে 5 বার করেছেন, উমরা করেছেন, আপনি এই কালিয়াচকের বুকে
যতগুলো গরিব রয়েছে, মিসকিন মাসাকিন রয়েছে, সমস্ত মাসাকিনকে একটা একটা করে বাড়ি বানিয়ে দিয়েছেন। যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষকে আপনি সুন্দর অনেকগুলো টাকা দিয়েছেন ফকিরদের, মিসকিনদের। যতগুলো গরিব রয়েছে তাদের নতুন নতুন পোশাক দিয়েছেন, আপনি যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, আপনি ঈদগাহ বানিয়ে দিয়েছেন, আপনি মসজিদ পাঁচতলা বানিয়ে দিয়েছেন। আপনার নেকির কোনো মানে সীমা নাই, ওয়া সীমিত আপনার নেকি। যদি আপনার নামাজ না থাকে আপনার সমস্ত নেকি কি হবে? নষ্ট। সমস্ত নেকি ধ্বংস। সমস্ত নেকি আপনার মহান রব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না, মহান রব্বুল আলামিন কবুল করবেন না যদি নামাজ না থাকে। এবং ফাইন সলুহাত সলুহা সাইরু কুল্লু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা। তিনি বলছেন কোন একটা ব্যক্তি হজ করতে পারেনি জীবনে, যাকাতও দিতে পারেনি, গরিবদের আপনার মতো আপনাদের মতো অত দান করতে পারেনি, ঈদগাহ কোন রকম ভাবে এসেছে 5 টাকা হোক 10 টাকা দিতে পেরেছে, আপনার মতো 10,000 আর 15,000 দিতে পারেনি, মানুষকে দাওয়াত দিয়ে খিলাতে পারেনি, ফকিরদের যাকাত দিতে পারেনি, কিন্তু তার কি নামাজ ঠিক আছে, জোহরের নামাজ ঠিক আছে, খেটে খাওয়া মানুষ, জীর্ণ শীর্ণ জীবন, যেখানে জীর্ণ শীর্ণ জীবন নিয়ে জীবন যাপন করছে, খেটে খাওয়া মানুষ, জোহরের নামাজ সময় হলে পড়ে নাই, আসরের নামাজ সময় হলে পড়ে নাই, সুন্নাত নফল তো পড়তে পারে না, যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, মানুষের সাথে অত মিলামাশা নাই, কারণ তার কাছে টাকা নাই। আর আজ আমাদের এটা ফ্যাশন হয়ে গেছে, যার কাছে টাকা আছে গ্রামের সমস্ত মানুষ তাকে দেখা হলে আসসালামু আলাইকুম ভালো আছেন, আসসালামু আলাইকুম ভালো আছেন, মানে টাকা থাকলে তার মানে যদি সে সুদখোর হয়, জেনাখোর হয়, তাহলে তার নিজ থেকে একদম লেভেল বাড়িয়ে দিয়ে মনে করবে এই আল্লাহর ওয়ালি। আর যদি কোনো ব্যক্তি একটা মুত্তাকি থাকে, পরহেজগার থাকে, একদম ইমানদার, কোনোদিন কাউকে দুঃখ দেয়নি, কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, কারোর টাকা মেরে খায়নি, কাউকে অন্যায় ভাবে কথা বলেনি, কারোর মাল অন্যায় ভাবে ভক্ষণ করেনি, কিন্তু টাকা নাই, জীর্ণ শীর্ণ মানুষ, নতুন নতুন প্যান্ট শার্ট নাই, আয়রন করা প্যান্ট শার্ট নাই, যেমন তেমন করে জীবন চালাচ্ছে, নামাজ পড়ছে ঠিকই, তাকে কেউ ভাওই দেয়নি। সম্মানীয় মুসলিম সমাজ, আমি যেটা বলছিলাম, যদি সে ব্যক্তির নামাজটা ঠিক থাকে, মহান রব্বুল আলামিন তিনি বলছেন ফাইন সলুহাত সলুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তার সমস্ত আমল মহান রব্বুল আলামিন কি করবেন? কবুল করে নেবেন, গ্রহণযোগ্য করে দিবেন, মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। এবং যদি নামাজে গড়বড়ি থাকে তাহলে তার সমস্ত আমল কি হবে? নষ্ট হয়ে যাবে। সম্মানীয় মুসলিম সমাজ, আজ আমাদের ভাবা উচিত যে নামাজের দিকে আমাদেরকে আসতে হবে, নামাজ আমাদেরকে পড়তেই হবে, তাছাড়া আমরা কখনো জান্নাতে যেতে পারবো না, আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আজ আমরা অনেকে হাদিস শুনি, আজ আমরা অনেকে জালসা শুনি, খুতবা শুনি, আজ আমরা নামাজের দিকে কোনো মতে আসতেই মন চাইছে না, নামাজকে খুব তুচ্ছ মনে ভাবি, নামাজকে খুব মানে ছোট আমল মনে ভাবি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাবে হাদিস আপনারা অনেকে খুতবায়, অনেকে জুমায়, অনেকে জালসায়, প্রত্যেকের কাছে মোবাইল আছে, বড় মোবাইল, সেখানে আপনারা ওয়াজ শুনছেন, সমস্ত কিছু শুনছেন, তারপরেও আজ আমরা নামাজের দিকে, আপনারা নামাজের দিকে আসেন না। আমি আপনাদের অনুরোধ করছি যে নামাজের দিকে কম করে এগিয়ে আসেন। আপনি সুদ খাচ্ছেন, চেষ্টা করেন ছেড়ে দেব, আপনি গুনার কাজে লিপ্ত আছেন, চেষ্টা করেন ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, আপনি অনেক রকম হারামের দিকে লিপ্ত আছেন, মনে করেন ছেড়ে দেব, কিন্তু নামাজ আপনি এটা মনে করতে পারবেন না যে ফজর থেকে পড়ো, আপনাকে এখন থেকে পড়তে হবে। সম্মানীয় মুসলিম সমাজ,